সন্দেশখালীতে ফের উত্তপ্ত। সন্দেশখালীর মাছের ভেরি কাছারিতে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, আর এই আগুন লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সন্দেশখালী। এখনো পর্যন্ত ফেরার শেখ শাহজাহান। সন্দেশখালীতে আজও উত্তেজনা। সন্দেশখালীর মাছের ফেরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আর তা নিয়েই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর পরিস্থিতি। আবারও মাছের ভেরির আলাঘরে আগুন, আর এই আগুন লাগাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত সন্দেশখালী। বৃহস্পতিবার বেরমজুরের ঝুপখালী উত্তপ্ত হয়ে ওঠে। সন্দেশখালীতে আজও উত্তেজনা। মাছের ভেরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আর এই আগুন লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীর মাছের ভেরির আলাঘরে আগুন। বৃহস্পতিবার বেরমজুরের ঝুপখালী উত্তপ্ত হয়ে ওঠে। আর আজ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, সন্দেশখালীর মাছের ভেরি, সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই আগুন লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। মাছের ভেরির আলাঘরে আগুন। আমরা সরাসরি সন্দেশখালীর দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ফের উত্তপ্ত সন্দেশখালী, মাছের ভেরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আর সেই আগুন লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করেই কি আবারও উত্তপ্ত সন্দেশখালী? গতকালকের যে সন্দেশখালী ব্লকের যে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে ঝুপখালীতে ছিল, আবার নতুন করে আজ সকালবেলা বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কাছেই পাড়া রয়েছে পরপর দুটো আলাঘরে আগুন জ্বলছে। ইতিমধ্যে যে গ্রাম পঞ্চায়েতের ক্ষোভ যে শেখ শাহজাহান একদা ঘনিষ্ঠ তার ভাই শেখ সিরাজের এই আলাঘর দীর্ঘ প্রায় 40 থেকে 35 বিঘে জমির ওপর সেই জমি বেআইনি দখল রয়েছে। আমি সরাসরি একবার সেই আলাঘরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আর পাশাপাশি মহিলাদের একবার কথা বলবো যে আপনাদের অভিযোগ একবার সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো যে বারবার আপনার আজকে আগুনটা কিসের, আপনার কি চাইছেন? আগুনটা তো ওরাই লাগিয়েছে, ওরাই লাগিয়ে লাগিয়েছে। অ্যান্টি লাইটটা বোঝার চেষ্টা করুন, না ঘুরি দাঁড়িয়ে যদি করেন আগুন লাগিয়ে দিয়ে গেছে। হ্যাঁ লাগিয়ে দিয়েছে অজিত ভাই দিয়ে না বলুন এখানে আগুন লাগিয়ে দিয়েছে। আর 21 সালে যখন ভোটটা হয় তখন আমার ব্যক্তিগত বাস্তুসাল, আমরা বাড়িতে থাকি, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি থাকি, আমার স্বামী বাইরে থাকি। সেখানে আমার ভেঙে তছনছ করে দিয়েছে, আমার স্বামী বাইক অব্দি ভেঙেছে। আপনারা কোন পার্টি? আমি কোনো পার্টির বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি। আমি এখানে নিজের আমার জায়গা জমি সামনে সাই বিষয়ে আমি কথা বলতে, সেখানে পার্টির সঙ্গে কথা বলতে কেন আসবো? আমার বাড়ি আগুন দেখুন সব ভেঙেছে। আমার স্বামীকে কেসের পর কেসে জড়িত করছে, কেন করবে, কি কারণে করবে? এখান থেকে যদি আমরা সন্দেশখালী কেসের জন্য যাই, সেখানে পুলিশের মতো কাজ করতে যাও, শেখ শাহজাহানের কাছে যাও, কারো শেখ শাহজাহানের কাছে যাবো, তাহলে এটা কার জমি? কোনটা? এটা আমাদের সবাই প্রত্যেকের জমি আছে, এখানে প্রত্যেকের আছে। জোর করে দখল করে? জোর করে, ওরা আবার জোর করে দখল করেছে। জোর করে দখল করার পর আমাদের কাছ থেকে 50,000 60,000 কবে দখলটা কবে করেছিল? 2021 সালে যখন ভোট হয়ে যায় তারপরে আমরা দখল করেছি। দখল করার পর থেকে আমাদের জমি আছে ওইখানে, এখানে তাদের জন্য সবাই জমি জায়গা আছে। আমরা জমি জায়গা আমাদের কাছ থেকে নিয়েছে, নেওয়ার পরে ওরা কি করছে না, টাকা চাইছে আমাদের কাছ থেকে। জমি না নিয়েছে, আবার টাকা দিচ্ছে, কার কাছে 50,000, কার কাছ থেকে 60,000, কার কাছ থেকে 80,000, ইচ্ছের মতো ওরা টাকা চাইছে। কেন দিতে হবে এগুলো? হ্যাঁ, তুমি শুনলে একেবারে গ্রামবাসীদের যে অভিযোগ 2021 সালের নির্বাচনের পরে তাদের কাছ থেকে এই জমি, অর্থাৎ তারা কোনো দল করে না, পার্টি করে না, তাদের কাছে জোরপূর্বক বিঘেকে বিঘে জমি নিয়ে নিয়েছে। এমনকি বাড়ি বাড়ি বিঘেকে বিঘে জমি রয়েছে। পুলিশ বাহিনী আমি সরাসরি একটা কথা বলার চেষ্টা করবো যে আপনাদের এবং অজিত মাইতি নেতৃত্বে এইসব হচ্ছে আজকে আমাদের। অজিত মাইতিকে অজিত মাইতি এখানে অঞ্চল সম্পাদক, টিএমসির অঞ্চল সম্পাদক, অঞ্চল সম্পাদক এবং সিয়া ডাক্তার শাহজাহানের একটা অঞ্চল সভাপতি। আমাদের কোনো থানায় গেলে দাঁড়াও, আমাদের কোনো লিখিত নাই না, তোমার লোক আমরা করবো এইভাবে কাজ করছি।
জমি দখল করা, আমাদের এখানে ক্যাম্প করেছি আমরা, আমি নিজে আছি, আমাদের এখানে ক্যাম্প করেছি, আমরা নিজে আছি, আমরা পেট্রোলিং দিচ্ছি। তোমরা করবে আর কেউ কাজ করতে পারবে না। শাহজাহানকে গ্রেফতার করলে আমরা খুব সুখী হব। আমরা শাহজাহানকে গ্রেফতার চাই, সিরাজকে গ্রেফতার চাই, ওয়াজিদ মাহদিকে গ্রেফতার চাই। আমরা শাহজাহানকে গ্রেফতার চাই, সিরাজকে গ্রেফতার চাই, ওয়াজিদ মাহদিকে আমরা গ্রেফতার চাই। আমরা ওদের গ্রেফতার করলে আমরা এখানে ভালোভাবে বাঁচতে পারবো এবং থাকতে পারবো। ওদের আমরা গ্রেফতার চাই, ওদের গ্রেফতার আমরা চাই। আমার প্রচুর সম্পত্তি নিয়ে ধন্যবাদ তোমার সুরজিৎ, আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে ছিল, সরাসরি আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সন্দেশখালী থেকে সঞ্জিত। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, সন্দেশখালীতে ফের উত্তপ্ত, সন্দেশখালী ফের উত্তপ্ত হয়ে উঠল, মাছের ভেড়িতে আগুন লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত সন্দেশখালী।